বুধবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টের একটি পোস্টে উল্লেখ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সে সময় তিনি লেখেন, ব্যয় বাদে বাকি টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, ইসলামী ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ে সংরক্ষিত রয়েছে। মূলত এই পোস্টের পরেই তহবিলের টাকার আয় ব্যয়ের স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে দেখা যাচ্ছে। বিভিন্ন মহলে চলছে নানান আলোচনা সমালোচনা। আমরা সবাই কম বেশি জানি যে কিছুদিন আগেই আমাদের দেশে একটা বন্যার অনেক বড় ক্রাইসিস গেল। এখনও সেই ক্রাইসিসের মোমেন্ট কিন্তু শেষ হয় নাই। অনেকেই তার ঘর বাড়ি, অনেক গুরুত্বপূর্ণ মাল সামানাপাতি সম্পদ হারায় ফেলছে, এবং এটা নিয়েই আসলে আজকের ভিডিওটা। কথা বলবো হাসনাত আব্দুল্লাহ, একজন সমন্বয়ক। তিনি মূলত তার একটা স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে আসলে কিভাবে এই টিএসসিতে যে কালেকশন হয়েছিল বন্যার্থদের জন্য, সেই টাকার কি অবস্থা পরিস্থিতি সেটা জানার জন্য, এবং সেখানে একটা পর্যায়ে তিনি বলেন যে টাকাগুলো অমুক অমুক ব্যাংকের অ্যাকাউন্টে এবং অমুক অমুক মোবাইল ব্যাংকিংয়ে আছে। এটা নিয়ে মূলত কন্ট্রোভার্সি সৃষ্টি হয়। অনেকে বলে যে ত্রাণ তহবিলের এই টাকা কেন বন্যার্থদের সাহায্য করা হইল না, এবং কেন এখনও এই টাকা একটা কোনো স্পেসিফিক ব্যাংকের অ্যাকাউন্টে রাখা আছে। এবং এটা নিয়ে আসলে যারা স্বৈরাচারের দোসর এবং স্পেসিফিক কিছু রাজনৈতিক দল তাদের স্বার্থের জন্য এই জিনিসটাকে অনেক বিতর্কিত করার চেষ্টা করতেছে, এবং বলতেছে হয়তো সমন্বয়করা কোথা থেকে এত টাকা পাইলো, কিভাবে কি করলো। তো সেই জিনিসপত্র নিয়ে অনেকে কোয়েশ্চেন তুলতেছে। বাট এই জিনিসটা সম্পূর্ণ ক্লিয়ারিফাই করে হাসনাত আব্দুল্লাহ। তিনি প্রেস ব্রিফিংয়ে বলে যে এই যে অ্যাকাউন্টগুলো খোলা হয়েছে, এই অ্যাকাউন্টগুলো অনেক স্পেশাল, এবং এখানে একজন ঢাকা ভার্সিটির টিচারও আছে, এবং তার স্বাক্ষর ছাড়া এবং তাদের ইনভলভমেন্ট ছাড়া কেউ এখান থেকে টাকা তুলতে পারবে না, এবং প্রতিটা টাকার পাই টু পাই হিসাব করতে হবে, এবং মানে প্রতিটা জিনিসেরই স্বচ্ছতা জনগণের সামনে তুলে ধরা হবে। এটা নিয়ে টেনশন। বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে সব প্রশ্নের উত্তর দিয়েছেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বন্যার্থদের সহযোগিতার উদ্দেশ্যে গঠিত ত্রাণ তহবিলের যে 9,35,00,000 টাকা ব্যাংকে রাখা হয়েছে, সেটি নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলে জানাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। ত্রাণ সহায়তার জন্য যত অর্থ আমরা পেয়েছি সেগুলোর প্রতিটি পয়সার হিসাব আমাদের কাছে আছে, কাজেই এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই, বিবিসি বাংলাকে বলছিলেন অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। প্রাথমিক ত্রাণ কার্যক্রমের খরচের পর তহবিলের বাকি অর্থের বেশিরভাগই জমা রাখা হয়েছে, চাইলেও সেগুলো কেউ আত্মসাৎ করতে পারবে না, বলছিলেন হাসনাত আব্দুল্লাহ। বা কোনো রকম প্রতারণার সুযোগ নেই, হাসনাত আব্দুল্লাহ এই কথাটা বলছে। এখন আমি একটা জিনিস বলি, ফার্স্ট অফ অল, যে যারা এখন ক্ষমতায় আছে, অর্থাৎ সমন্বয়ক, উপদেষ্টা, এরা কিন্তু কেউ প্রফেশনাল রাজনীতিবিদ না। এরা প্রতিটা মুভমেন্টকে হয়তো হাম্বলি দেখার চেষ্টা করতেছে, পাবলিক প্রতিটা জিনিসকে কোয়েশ্চেন করার চেষ্টা করতেছে, যেটা স্পেসিফিক্যালি যাদের উদ্দেশ্য আছে, এবং উদ্দেশ্যপূর্ণভাবে প্রতিটা জিনিসকে কোয়েশ্চেনেবল করার চেষ্টা করতেছে, বিতর্কিত করার চেষ্টা করতেছে, উইদাউট নোয়িং দ্য ফুল স্টোরি। হ্যাঁ, এটা সত্য যে যেহেতু আমাদের এখন বাক স্বাধীনতা আছে, আমরা প্রতিটা জিনিসের মধ্যে আমাদের কনসার্ন রেজ করতে পারবো, যে কারণে সবাই কোয়েশ্চেন করছে, এবং কোয়েশ্চেনের পরে হাসনাত আব্দুল্লাহ এবং বাকি সমন্বয়ক এরা কিন্তু তাদের স্টেটমেন্ট দিছে, এবং দ্যাটস দ্য গুড থিং। যে আগে গত 15 বছর কোনো যদি কনসার্ন থাকতো, কোনো ইনফরমেশন যদি জানার থাকতো, সেই জিনিস নিয়ে আমরা ওপেনলি কথা বলতে পারতাম না। বাট এখন যেহেতু আমরা আপাতত নতুন একটা স্বাধীন দেশ পেয়েছি, আমরা কিন্তু আমাদের মতামত প্রকাশ করতে পারতেছি, এবং জনগণও কমেন্ট সেকশনে তার মতামত দিয়েছে, এবং সেই মতামত অনুযায়ী হাসনাত আব্দুল্লাহ জবাবদিহি করতে বাধ্য হয়েছে। আমি বলবো যে এখন আমাদের অল্প কিছু সময় পার হয়েছে, যারা দায়িত্বে আছে তাদেরকে একটু সময় দেওয়া, সুযোগ দেওয়া এবং সহযোগিতা করা, হুট করে কোনো ডিরেক্ট বোল্ড স্টেটমেন্টে না যাওয়া। এবং হ্যাঁ, আমি জানি হয়তো আমার এই একটা সিঙ্গেল ভিডিওতে খুব একটা চেঞ্জ হবে না, বাট আমরা নিজেদের মাইন্ডসেট থেকে আমাদের পরিবর্তন আনতে হবে, আমাদের নিজেদের মাইন্ডসেট থেকে আমাদের সঠিক সিদ্ধান্তটা নিতে হবে। তো আজকের এই ফুল সিচুয়েশনটা অ্যাড্রেস করার জন্য এই ভিডিওটা বানালাম। আশা করি আমার মেসেজটা আমি সঠিক মতো ডেলিভার করতে পেরেছি। আজকের ভিডিওটা এতটুকুই। টিল দেন, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।